সাবেক মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কবর জিয়ারত করতে এসেছেন অ্যাটর্নি জেনারেল নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি কিন্তু ইতিমধ্যেই তার দায়িত্ব গ্রহণের পরেই প্রথম কিন্তু জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন এবং তিনি এই মুহূর্তে কিন্তু ফুলের শুভেচ্ছা জানিয়ে এবং কবর জিয়ারতের যে দোয়া রয়েছে সেই দোয়া করে কিন্তু তিনি মুনাজাত ধরেছেন এবং তিনি নিজেই কিন্তু মুনাজাত করছেন, এমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি জিয়া উদ্যান থেকে, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার যে কবরস্থান রয়েছে ঠিক সেখান থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা দেখছেন যে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল তিনি নিজেই কিন্তু ইতিমধ্যে দোয়া মুনাজাত করছেন। রাষ্ট্রপতি জিয়া আমাদের পুত্র তিনি আমাদের মাঝে নেই। আল্লাহ তাদের সন্তান তাদের আমার বাংলাদেশের চেষ্টা করছি সবার করি সফল হতে পারে গ্রামের জায়গায় আমাদের বন্ধুবান্ধব আইনজীবীরা যারা ভালো কাজে রাষ্ট্রের দায়িত্বে পেয়েছেন কিংবা যারা পক্ষে আছেন তারা যেন সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করে। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সন্তানদের ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের পিতামাতাকে ক্ষমা করে দেন, আমাদের রাজনৈতিক কর্মী বন্ধু যারা আছে ওদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ আল্লাহ সেই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাবেক প্রধান তাদেরকে জান্নাতের দর্শক যেমনটি দেখছেন যে ইতিমধ্যে মোনাজাত শেষ করে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু নিজেই দোয়া ও মোনাজাত করলেন। যেমনটি বলছিলাম যে তিনি ক্ষমতায় যুক্ত হওয়ার পর এই প্রথম তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে তিনি এসেছেন এবং কবর জিয়ারত শেষে কিন্তু তিনি এই ভাইয়া সামনে থেকে দেখতে আপনি ক্যামেরা আপনার একটু চাপেন না পা আপনারা সবাই দিলে সরষে সরষে ভাই আপনি মাথা চলে আপনি পিছান
আপনার কথা বলেন না, কেউ কথা বলেন না, দেখাবেন না ভাই। একটু ফোনটা দেন না প্লিজ, একটু দেন সামনে না, দেন না, ওই সামনে দেন যারা করছে। সময় ভাই আপনার আচ্ছা টিকার নেব, কথাই শুনেছে না, ভুল করে ফেলছে। ভাই একটু দেন না সামনে, ওই যে যে ধরছে ওনাকে দেন না, দেন দেন ভাই, আগে থেকে না মেলে না, এটা বলতে ঝামেলা ভাই ওনাকে দেন একটু সামনে থেকে, খালি একটু সাউন্ড আসবে, ওনাকে দেন যে টেনে টেনে হাত চলে আসবে, আর আসবে না। যারা আছেন প্রশ্ন করেন, আইনজীবীদের বলেন প্রশ্ন করতে, তাদের সামনে আছে। একই সঙ্গে এবং সে ব্যাপারেও আমরা আল্লাহ আপনি যে কথা বললেন সেটা হচ্ছে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিচার বিভাগ যত স্বাধীন, বিচার বিভাগ যখন স্বাধীন তখন আপনি যে কথা বললেন মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকার, সে অধিকারটি সুনিশ্চিত হয়। এবং আমরা তো মনে করি আমাদের বাংলাদেশের বিগত এই নির্বাচন ঘরে ধরে 2026 নির্বাচন কিন্তু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র শুরু হয়েছে। এই গণতন্ত্রের যাত্রা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে বাংলাদেশের এবং যখন সুনিশ্চিততা শুরু তখন সরকারের মৌলিক অধিকার হিসেবে তার ন্যায় বিচার শুরু হয়। আচ্ছা, আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিচার বিভাগকে বিভিন্নভাবে দলীয়করণ করা হয়েছে বা আপনি এই দায়িত্ব নেওয়ার পরে আপনি কি মনে করছেন যে আপনি বিচার বিভাগকে আসলে কোন অবস্থানে নিতে চান বা দেখতে চান? দেখুন, আমরা বাংলাদেশে সাংবিধানিকভাবে রাষ্ট্রের যে তিনটি অঙ্গ এটা স্বতন্ত্রভাবে কাজ করে, তবে কার্যক্রমের ক্ষেত্রে তারা পরিপূরক হিসেবে কাজ করবে এটা মনে রাখতে হবে। রাষ্ট্রের নির্বাহী বিভাগ, পার্লামেন্ট, সংসদ এবং বিচার বিভাগ তারা স্বতন্ত্রভাবে কাজ করবে। যখনই স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে তখন গণতন্ত্র পরিচালিত হবে, গণতন্ত্র সুসংহত হবে। আমি মনে করি বিশেষ করে এই গণতান্ত্রিক সরকারের যে যাত্রা শুরু হইবে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের আমরা এখন লক্ষ্য করি। আমরা মনে করি বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে বর্তমানে অঞ্চলে আছে, আমরা সেভাবে স্বাধীনভাবে আগামী দিনে কাজ করে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকার দাদু ভাই, সুপ্রিম কোর্ট সচিবালয়ে যে অধ্যাদেশ রহিত করার প্রস্তাব করা হয়েছে, সুপারিশ করা হয়েছে, যে কারণে এটা অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশটা করেছিল যে স্বাধীন একটা বিচার বিভাগ হবে, এই কারণে এই যেটা এখন যে রহিত করা হয়েছে এতে কি আসলে এই স্বাধীন বিচার বিভাগ অন্তরায় হয়ে দাঁড়াবে? না, আমি একে অন্তর হিসেবে মনে করি। এই কারণে দেখুন, আমাদের সংবিধানের অন্তর্বর্তীকালীন সময় অর্থাৎ যখন সংসদ না থাকে সে সময়